যে বাবা মার ঘরে পাগল সন্তানের জন্ম হয়ে যায়, প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়ে যায়, কারোর কারোর ঘরে আল্লাহ পাক পাগল সন্তান দান করেন। পাগল যেটা দান করছেন, পাগলের উপরে তো শরীয়তের বিধান বর্তায় না, সে শরীয়তের মোকাল্লাফ না, তার নামাজ ফরজ না, তার রোজা ফরজ না, পাগল, তার হালাল হারামের মাসাইল তার উপরে আসে না, পাগল। মজনুন যারা, পাগল যারা, এরা শরীয়তের মোকাল্লাফ নয়, শরীয়তের বাধ্যবাধকতা তাদের আর থাকে না, ওরা ওদের মতোই চলাফেরা করে বেড়ায়। এ কারণে পাগল যারা, এরা কিন্তু জান্নাতি। তবে এই পাগলটা আল্লাহর নির্বাচিত পাগল হন লাগবে। কেউ যদি বাউল সরকারের, আবুল সরকারের মতো পাগল সাইজা কয় আমি পাগল, অথবা তালা বাবা, শিকল বাবা, জট বাবা পাগল সেজে গাঞ্জা খায়া যদি কয় যে আমি পাগল, আমার হিসাব নাই, তো এটা মুরতাদ, ঈমান নাই, ও শয়তান হয়ে গেছে। তবে আল্লাহ যদি কাউকে পাগল বানায় ফেলে, তাহলে ও শরীয়তের বিধানের বাইরে চলে যায়। এ কারণে কারোর ঘরে পাগল বাচ্চা দেখলে তাদের মা বাবারেও লানত করতে নাই যে খোদায় দিছে গজব একটা, এটা বলতে নাই। একবার পাবনাতে আমার মাহফিল, তো পাগলা গারদের পাশ দিয়ে আমার গাড়ি যাচ্ছে, পাগলদের যে চিকিৎসালয় আছে না একটা, ওখানে পাগল থাকে। তা আমার সাথী একজন বলে, হুজুর এটা চিনেন, এটা পাগলা গারদ। তা আমি ওকে বললাম, মানুষ পাগলা গারদ বলে, তুমি বললো না, পাগলদের আবাসস্থল বলবা, গারদ বলবা না, কারণ এটা পাগলা গারদ না, এটা জান্নাতীদের অবস্থান। এখানে যারা আসলে পাগল আছে, ওরা তো শরীয়তের মোকাল্লাফ না, ওরা এমনিই জান্নাতে যাবে। এবং আমি তাকে বললাম, নাস্তিক, মুরতাদ, বেঈমান সন্তানের চাইতে এরকম একটা পাগল সন্তান মা বাবার জন্য রহমত, নিয়ামত। পাগল শেখ হাসিনার চাইতে ভালো মিয়া, পাগল হাসানুল ইনুর চাইতে ভালো, মুরগি চোরা শাহরিয়ারের চাইতে ভালো, পাগল ওই যে আসাদ নূরের চাইতে ভালো, পাগল ইমরান সরকারের চাইতে ভালো, পাগল নাস্তিক মুরতাদের চাইতে অনেক ভালো, অনেক ভালো। এই জন্যে কারোর ঘরে যদি পাগল সন্তান জন্মায়, তো তাকে ভর্ৎসনা করতে নাই। আমি এক মাহফিলে গেছি, তা এক বাপ তার পাগল সন্তান নিয়ে আমার কাছে আইছে ফোনিতে, দোয়া নিতে। আমার কোলে এনে দিতেছে, আমিও বাচ্চাটা দেখতে সুন্দরী, খুব সুন্দর। তা আমি তাকে টান দিছি হাতে কোলে নেওয়ার জন্য, ও তো আর হুজুর চিনে না, ও হুজুর কি, ওর মা বাপ ছাড়াও কাউরেই চিনে না। তা ও, আমি ফু দেওয়ার আগেই আমারে মোটামুটি কয়েকটা বসায়া দিচ্ছে, কিল ঘুষি চর থাপ্পড় যা দেওয়ার দিয়ে দিছে, ধুমধাম করে মার দিছে আমার একটা। তাই এর বাবা লজ্জা পাইছে যে ছেলে আনলাম ফুনিতে, উল্টা হুজুরে ঘুষায় গেল আমার বলায়। ছেলেটারে কোনো রকম বাসায় দিয়া আবার আসছে আমার কাছে। বাপ তো বাপই, আইসা কয় আমারে, হুজুর আমার ছেলেটারে মাফ করে দিন, আমার বাচ্চাকে আমারে মাফ করে দিন। তা আমি বললাম, আপনার ছেলেরা আমি মাফ করবো কি, ওরে তো আল্লাহ মাফ করে দিয়ে বয়ে রয়েছে, আমারে ঘুষানি তো দূরের কথা, আরো কিছু যদি ও করে, ওর তো বিচার নেই। এ কারণে দেখবেন অকারেন্স করে অনেকে কয় আমার মাথা ঠিক ছিল না। এমনকি অ্যাডভোকেটরা শিখাইয়া দেয় অন্যায়কারীকে, বলবি যে মাথা ঠিক ছিল না, আমি পাগল, তাইলে তোর কমাস কম মানে ফাঁসি হইব না, অন্য কিছু হইতে পারে, শাস্তি, বাঁচে যাবি, মৃত্যুদণ্ডের থেকে বেঁচে যাবি। এমনকি এক পরামর্শ আশেকে রাসূল, হিন্দুস্তানে এক আশেক যে সাতেমে রসুল হত্যা করেছিল, তাকে উকিলরা বলছিল, বইল যে আমার মাথা ঠিক ছিল না, এই জন্যে ওরে মেরা লাইছি। সে আদালতে যাবে ওই দিন রাত্রেই
দেখে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে তারে বলতেছে, কি আমার প্রেমে মারছস নাকি পাগলামি করে মারছস? তো সে কয়, আল্লাহর রাসূল আপনার প্রেমে মারছি ওরে। তা আদালতে কই যায় যে আমার প্রেমে মারছস? তা আমি তোর ইন্তজারে থাকবো। স্বপ্নে দেখছে এটা। ডক্টর ইকবাল যখন এর জানাজার মৃত্যুদণ্ড হয়ে গেল, পরে উকিলরা বলল, যদি কই তো পাগল তাইলে তোর মৃত্যুদণ্ড হয় না। ডক্টর ইকবাল যখন তার জানাজার লাশ খাটিয়া বহন করতেছিল তখন কাঁদতেছিল আর বলতেছিল, এই খাটিয়াটায় ও না হয়ে আমি ইকবাল হইলে বিনা হিসাব জান্নাতে যাইতাম।